গোপালের মা কই গেলা তুমি? তুমি কিন্তু কিছু দেখো না, ঘুমিয়ে পড়ো। নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। প্রখ্যাত বাংলা সিনেমার অভিনেতা তথা খলনায়ক কলকাতার খরাজ মুখার্জি বাংলাদেশের সেন্সিটিভ এলাকা বান্দারবনের এক সিনেমার শুটিংয়ে গিয়ে অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হন। এই চরম পরিস্থিতিতে সেই ঘটনা তিনি তার ফেসবুকে শেয়ার করেন। শুনুন তার মুখে সেই ঘটনা। সেখানে একটা বাড়ি করা হয়েছে, সেট আর কি। সেই সেটের মধ্যে শুটিং হবে। মনোরম জায়গা, চারধারে গাছ গাছালিতে ঘেরা, পাহাড়ি এলাকা যেরকম হয় সেরকম। এবার আমাদের একজন প্রোডাকশন ম্যানেজার ছিল, যার নাম ছিল উজ্জ্বল। সে মানে প্রয়োজনের বেশি কথা বলে এবং তার ফলে অনেক কিছু ভুলভাল বলে, অনেক কিছু গোলমাল করে, অনেক কিছু গোলমেলের ঘটনাও করে। এবার যেদিন আমরা বান্দরবান যাব সেদিন আমাকে উজ্জ্বল বলল, দাদা খুব সাবধান, এই জায়গা কি জানেন তো, এই জায়গা মানে সমস্ত টেররিস্টদের জায়গা। এসব জায়গায় পুলিশ খুব সতর্ক থাকে এবং সেনাবাহিনী থাকে। সেনাবাহিনী যা পাহারা দিতে থাকে, তারা টহল দিতে থাকে, তা খুব সাবধান। এসব জায়গাতে বেশি কথা বলা যায় না এবং আমাদের সময় মতো কিন্তু নেমে চলে আসতে হবে। এই একদম টাইম মাপা, এর মধ্যে শুটিং করে আমাদের আসতে হবে। তো আমি ওকে বললাম যে আরে ওখানে যেখানে আমরা যাব সেখানে টয়লেট আছে তো? বলা ওইটাই নাই। তাহলে এতক্ষণ ধরে যাব যে এবার টয়লেট করাতে যদি অসুবিধা হয়, ওই একটা জায়গা ঘেরা আছে, ওইখানটাতেই আপনার টয়লেট করবেন। হ্যাঁ, চিন্তা হয়ে গেল, বাবারে এখান থেকে যাচ্ছি, এ যদি টয়লেট হয় কি সমস্যা হবে না হবে। এবং আমাদের সমস্যার চেয়েও বেশি মহিলাদের সমস্যা। সেখানে আমাদের হিরো ওম এই ছবির নায়ক এবং নায়িকা, বাংলাদেশের একেবারেই নতুন নায়িকা, সে কাজ করছে। তো যাই হোক, অনেকগুলো সিন ছিল, সেগুলো করার দায়িত্ব ছিল এবং বেশ 2-3-4 দিন ধরে শুটিং হবে। প্রত্যেক দিনই কাজ করতে আমরা পাহাড়ে উঠে আসব এবং প্রত্যেক দিনই কাজ করে আমরা ফাইনালি নেমে যাব। এবারে যখন যাচ্ছে আস্তে আস্তে উঠছে পাহাড়ে যেতে যেতে বেশ খানিকটা যাওয়ার পর আমি বললাম যে উজ্জ্বল, গাড়িটা দাঁড় করাও, আমি একটু টয়লেট যাবো। একদম না দাদা, খবরদার না দাদা। মানে একদম না, গাড়ি থেকে একদম নামবেন না। কেন বলে, আপনি কি কইলাম আপনারে, আপনি বুঝতে পারলেন না আপনাকে কি কইতেছি? উরে বাপরে, এই সমস্ত জায়গা সাংঘাতিক, সেনারা দেখলেই গুলি করে দেবো, একদম খুব সাবধান। মহা মুশকিলে পড়লাম, তো বাবা টয়লেট পেয়ে গেছে, এবার কি করবো? যাই হোক, আরো খানিকটা যাচ্ছি যেতে এবারে আমি বললাম যে এখানে একটু দাঁড়ানা ভাই, 1 মিনিটের জন্য দাঁড়াবো, টুক করে টয়লেট পৌঁছ। একদম না দাদা, খবরদার, আপনারা কি কইতেছে, আপনি ব্যাপারটা সিরিয়াস হইতেছেন না। খুব মুশকিল তো। এখন এই রংটা একটু চাপা ছেলেটার বলে আমরা নিজেরা সব কালি বলতাম, ওর নাম দিয়ে কালি দিয়েছিলাম। এবার কিছু দূর গেছি, যাওয়ার পরে সেখানে চেকপোস্ট পড়েছে। চেকপোস্ট পড়ার পরে সেই চেকপোস্টে এসে সমস্ত যারা সমস্ত সেনাবাহিনী, তারা সমস্ত ওর গাড়ির কাগজপত্র সমস্ত টেস্ট করছে। তো আমি টেস্ট করছিলাম যে এই সময় যদি নেমে একটুখানি টয়লেটটা করে নেওয়া যেত, বড় ভালো হতো। এসব করছি, তো করাটার পরে তখন গাড়ি থেকে আছে, ওখানে জিজ্ঞেস করছেন ও সমস্ত যারা সেনাবাহিনী, যিনি বস আর কি, জিজ্ঞেস করছেন গাড়িতে কে আছে? তো এই স্যার আমার সব লোকজন আছে, এই কাগজ দেখেন। কিসের জন্য যাইতেছেন? শুটিং করতে যাইতেছেন। হ্যাঁ, আপনি যে জিজ্ঞেস করছেন করতে আমি সামনে বসেছি, আমাকে দেখা মতে আপনি এনে কি করতেছেন? আর আমি ছবিটাতে অভিনয় করছি আর কি। আপনি ইন্ডিয়া থাকেন না? হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকেই এসেছি, ছবিটা শুটিং করবো। নামেন। না স্যার, নামেন। আমি কি অপরাধ করেছি কে জানে, কি হবে। যাই হোক, গাড়ি থেকে নামলাম। নামার পর অফিসার বললেন,
চলেন আমার সঙ্গে। কেন চলেন, আমি বলতেছি চলেন না, আমার সঙ্গে একটু কফি খাওয়া যাবে। কফি? বলে হ্যাঁ রে বাবা, কফি খাইবেন আমার সঙ্গে একটু খাবেন, চলে না চলে না। দেখুন আমার একটু টয়লেট যাওয়া যায়, টয়লেট ফয়লেট করে তো কফি কফি খাইয়া তারপর যাবেন। না স্যার, শুটিংয়ে বড্ড দেরি হয়ে যাবে। এবার আমি না সন্ধেবেলায় এসে আমি শুটিং দেখা পাওয়ার পর খাবো। সে কিছুতেই ছাড়বেন না। এবার যখন এইরকমভাবে উনি নাচরবান্ধা উনি ব্যবহার করে বলছেন, আমিও অনুরোধ করছি, বলে আমার হাতে হাতটা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আর কিছু বলতে পারছি না ওনাকে। বললাম স্যার আমি কথা দিচ্ছি আপনাকে, আমি যখন আসবো তখন আমি নিশ্চয়ই এসে আপনার সঙ্গে কফি খেয়ে তারপরে আমি যাবো। আপাতত আমি একটু টয়লেট যেতে পারি। ততক্ষণে গাড়ির ভেতর থেকে যৌথ কণ্ঠে ব্যাটার নামে কালি, ব্যাটার মুখে কালি, ব্যাটার নামে কালি, মুখে কালি, টাকার গরম দেখায় গেলে এইসব চলছে আর কি। সেটা উজ্জ্বলকে প্যাঁক দিয়ে, উজ্জ্বল প্যাঁক প্যাঁকে আমি উজ্জ্বলের দিকে আস্তে করে শুধু একবার তাকালাম, এত ডায়লগবাজি দিচ্ছিল। ঠিক আছে, তাই আমি টয়লেট করে এসে স্যার আসছি, আমি নিশ্চয়ই আসবো আপনার সঙ্গে, এসে এক কাপ কফি ডেফিনেটলি খেয়ে যাবো। বলে আপনার কোনো অসুবিধা হলে শুটিংয়ের ফাঁকে আপনি চলে আসবেন, এনে এসে শুয়ে থাকবেন আরামসে, আমি আপনার ঘর দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আমি বলছিলাম যে ওই বলছিল যে নাকি আমাদের খুব টাইম মাপা, মানে তাড়াতাড়ি শুটিং করে চলে যাবে, যদি ধরুন একটু বেশি সময় হয়ে যায়, ধরুন 7টা 7:30 একটু বেশি, যদি ধরুন 8টা 8:30 হয়ে যায়, খুব অসুবিধা হবে। আপনি কতক্ষণ করবেন? রাত্রি 10টা 10:30 11টা? আর কি অসুবিধা নাই তো? করেন আপনি, আমি আছি তো। থ্যাংক ইউ স্যার, এইটাই একটু জানাবো। এবার দিয়ে আমি গাড়ি পার হয়ে বেরোলাম। উজ্জ্বল করলাম, উজ্জ্বল তুই একটু প্রয়োজনে বেশি বকিস, তুই একটু চুপ কর, বুঝলি, দেখে নিলি, বরং তোর সুবিধা আমি করে দিলাম, তুই তো 7টার বেশি পারমিশন জোগাড় করতে পারিস নি। আর আমাকে দেখ, আমি স্যারের সঙ্গে কথা বলে রাত্রি 9টা 10টা 11টা যখন শুটিং করবি ততক্ষণ শুটিং করতে পারবি। সেই আমরা গেলাম, যাওয়ার পরে শুটিং করলাম এবং আসার পথে গাড়ি দাঁড় করিয়ে, ভদ্রতা নিশ্চয়ই করতে হবে সেই ভেবে আমি নামলাম, নেমে স্যারের সঙ্গে কফি খেলাম এবং তারপর আরও 2 দিন শুটিং করেছি আমরা। এবং শুটিং করার পর প্রতিদিন আমি ওনার সঙ্গে দেখা করতাম, হ্যালো স্যার এই সমস্ত বলে তারপরে আমরা শুটিংয়ে যেতাম এবং ফেরার পথে দুটো কথা বলতাম, দিয়ে তারপর চলে আসতাম প্রতিদিন। এই ছিল বান্দরবানের এক্সপিরিয়েন্স এবং অসামান্য জায়গা। এমনিতে সবচেয়ে বড় কথা, মিলিটারি দেখলেই আমরা যেমন সবসময় ভাবি নিশ্চয়ই অবাঙালি হবে বা এরকম কিছু, কিন্তু সেখানে যখন বাঙালি কোনো রকম কোনো ফোর্সকে, আমরা মিলিটারি ফোর্সকে আমরা দেখি, তখন আমাদের মনে হয় বড্ড আপন। যতই কঠিন হোক, এত কঠিন হতে পারবে না, মানে সাংঘাতিক কঠিন রকম মানুষেরা হয়তো, কিন্তু এরকম কঠিন অন্তত হবেন না। এবং সত্যি ওনার সঙ্গে এই 3টে দিন সাক্ষাৎ করে, ওনার সঙ্গে গল্প করে, সময়টুকু কাটিয়ে, চা কফি খেয়ে আমার খুব ভালো লেগেছে এবং খুব ভালো এক্সপিরিয়েন্স। অঙ্গার ছবির এই একটা ঘটনা সত্যি খুব ইন্টারেস্টিং। ওম আমাকে অনেক দিন পরে দেখা হওয়ার পর বলছিল, দাদা মনে আছে আমরা সেই বান্দরবানে গিয়ে সেই মিলিটারির কাছে গিয়ে কফি খাওয়া, চা খাওয়া? না, হ্যাঁ মনে আছে। मगर मुझसे थोड़ी सह लेंगे थोड़ा सा। ওমান লেগেছে? একটু হাতটা ধরে তুলুন না আমি প্লিজ। তোমরা একটু হেল্প করো না প্লিজ। কুমড়ো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।